স্নানের আগে অসুস্থ এক পুণ্যার্থী এয়ারলিফট করে আনা হলো তাকে কলকাতাতে হেলিকপ্টারে তুলে আনা হয়েছে সেই ব্যক্তিকে কলকাতায় হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি 52 বছরের রমেশ চন্দ্র এমআর বাঙ্গুরে ভর্তি করা হয়েছে রমেশকে। গঙ্গাসাগরের আবহের মধ্যে পুণ্যস্নানের আগেই অসুস্থ হয়ে পড়লেন একজন পুণ্যার্থী। তাকে এয়ারলিফট করে কলকাতায় নিয়ে আসা হয়, এমআর বাঙ্গুরে ভর্তি করা হয়েছে। তার হার্টের সমস্যায় রয়েছে বলে জানা যাচ্ছে এবং 52 বছর বয়সের এই রমেশ চন্দ্র বর্তমানে ভর্তি রয়েছেন এমআর বাঙ্গুর হাসপাতালে। গতকালও একই ছবি দেখা গিয়েছিল। প্রথম এয়ারলিফট ছিল গতকাল, যেখানে গঙ্গাসাগরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি, তাকেও এয়ারলিফট করা হয়। আজ দ্বিতীয় এয়ারলিফট, তা এই ব্যক্তিকে কলকাতায় নিয়ে আসা হলো, হেলিকপ্টারে তুলে আনা হয় তাকে কলকাতায়। এবং যেমনটা জানা যাচ্ছে, হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি, 52 বছর তার বয়স, রমেশ চন্দ্র। বর্তমানে তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নকিব উদ্দিন কাজী। নকিব, গতকাল আমরা দেখেছিলাম একজনকে এয়ারলিফট করা হয়, আজ দ্বিতীয় এয়ারলিফট। বর্তমানে তার অবস্থা কেমন রয়েছে, কি জানতে পারছো? দেখো সবই তোমায় বলে রাখি যে রাজ্য সরকারের উদ্যোগে যে এই ধরনের অসুস্থ জটিলতার যে অসুস্থ কারণে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা দেওয়া যায়, কলকাতায় নিয়ে যাওয়া হয়, তার জন্য এই হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। সেই মতন কিন্তু উত্তরপ্রদেশের যে বাসিন্দা তিনি পুণ্যার্থী রমেশ চন্দ্র, তিনি এসেছিলেন এই পুণ্যার্থী হিসাবে এবং এসে তিনি হৃদরোগে আক্রান্ত হয় বলে এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা করার পরে কিন্তু এই হেলিকপ্টারে করে মাধ্যমে কলকাতা বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই জানিয়েছেন যিনি হচ্ছে আমাদের এই যে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং ডিএম সাহেব ঘটনাস্থলে যান এবং তাকে রেস্কিউ করে নিয়ে তাদের হেলিকপ্টারে তুলে দিয়ে তাদেরকে কলকাতায় পাঠানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। মূলত তুমি জানো যে ভিন রাজ্য থেকে যারা পুণ্যার্থীরা আছে, যদি কোনো অসুস্থ হয়ে যায় তার জন্য যেমন ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, তার সঙ্গে স্থায়ী হাসপাতাল আছে, তার সঙ্গে অত্যাধুনিক মানে যাতে দ্রুত সেই দ্বিতীয় এয়ারলিফট আমরা দেখতে পেলাম। নকিব, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।